بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আশা রাখছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে সুস্থ রেখেছেন। আজকের এই ভিডিওতে আমরা সহবাস মানে স্বামী স্ত্রীর যৌন মিলনের সঙ্গে জুড়ে থাকা 20টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরের সম্বন্ধে জানতে চলেছি। আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের কমেন্ট সেকশনে এই সমস্ত প্রশ্নগুলো বেশিরভাগ সময়ে এসে থাকে, আর যেগুলো সহবাসের সম্বন্ধে করা হয়, যেমন ইসলামে স্ত্রীর সঙ্গে সহবাস করার পদ্ধতি কেমন, স্ত্রীর সঙ্গে সহবাস কিভাবে করা যাবে, বিবির সঙ্গে কি দাঁড়িয়ে সহবাস করা জায়েজ আছে, অথবা বিবির পিছনের অংশে সহবাস করা কি জায়েজ আছে। বেশিরভাগ এমন ধরনের প্রশ্নগুলি কমেন্ট সেকশনে সবচেয়ে বেশি জিজ্ঞেস করা হয়। তো এই জন্য আমরা ভাবলাম এই বিষয়গুলোর উপরে একটি কমপ্লিট ভিডিও বানানো হোক, যাতে করে সকল সমস্যার একেবারে সমাধান মিলে যায়। মানে সেই প্রত্যেক প্রশ্নের উত্তরই এখানে থাকবে, যেগুলো আমাদের মস্তিষ্কে বারবার ঘুরপাক খেয়ে থাকে। তো আজকের এই ভিডিওতে আমরা সহবাসের সেই পদ্ধতিগুলোর সম্বন্ধে আলোচনা করতে চলেছি, যেগুলো ইসলামে হারাম অথবা হালাল। তো সেই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনি একেবারে বুঝে যাবেন যে ইসলামে কোন পদ্ধতি হারাম এবং কোন পদ্ধতি হালাল অথবা জায়েজ আছে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে, আপনি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর হ্যাঁ, ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন, তাহলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে করে এমন ইনফরমেটিভ ভিডিওগুলি আপনার কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। তাহলে চলুন আমরা ভিডিওর দিকে এগিয়ে যাই। স্ত্রীর সঙ্গে সহবাস করার সময় কিছু এমন কাজ থাকে যেগুলো ইসলামে হারাম করা আছে, আর যার সম্বন্ধে সাধারণ জ্ঞান না থাকার কারণে মানুষজন সেই কাজগুলো ভুলবশত করে থাকেন। কিন্তু এর মধ্যে এমন অনেক কাজ আছে যেগুলো মাকরু, সেগুলো আমাদেরকে করা থেকে বিরত থাকা খুবই প্রয়োজন। সহবাসের সময় যেই কাজগুলি হারাম সেগুলি তো আমাদের একদমই করা যাবে না, কিন্তু যেগুলো মাকরু সেগুলি থেকেও আমাদেরকে বেঁচে থাকতে হবে। আর সহবাসে যেই কাজ হালাল মানে সেই সমস্ত কাজ যেগুলোর অনুমতি ইসলামে দেওয়া আছে সেগুলোই করার প্রয়োজন। আমাদের সামনে সর্বপ্রথম প্রশ্ন হলো, বিবির হায়েজের সময়ে মানে পিরিয়ড চলাকালীন সময়ে স্ত্রীর দুই স্তনের মধ্যে লিঙ্গ মালিশ করে বীর্যপাত করা কেমন হবে? তো এই প্রশ্নের উত্তর হবে, হায়েজ বা ঋতুস্রাবের সময়ে বিবির সঙ্গে সহবাস করতে বারণ করা হয়েছে। আর সহবাস ছাড়া পুরুষ অথবা নারী নিজের মনের শারীরিক ইচ্ছা মানে শারীরিক চাহিদা অন্য কোনো উপায়ে মেটাতে পারে না, আর এর অনুমতিও ইসলামে দেওয়া নেই। সেই জন্য হায়েজের সময়ে স্বামী যেন বিবির সঙ্গে সহবাস করা থেকে বিরত থাকে, আর না তো শারীরিক ইচ্ছেকে পূরণ করার জন্য কোনো অন্য পদ্ধতি গ্রহণ করে। নাম্বার 2, স্বামীর লিঙ্গকে হাতে করে মালিশ করে সেখান থেকে কি বীর্যপাত করতে পারা যায়? মানে বিবি তার স্বামীর লিঙ্গ মালিশ করে বীর্য বের করতে পারবে? সর্বপ্রথম কথা হলো, মাস্টারবেশন বা হস্তমৈথুন ইসলামের না জায়েজ এবং মাকরু। সেখানে হোক সে নিজের হাতে করে করে অথবা বিবির হাতে করে করিয়ে নেয়, এই দুটোই কিন্তু মাস্টারবেশনের ক্যাটাগরিতে পড়ে থাকে। তো সেই জন্য যদি বিবি নিজের স্বামীর লিঙ্গকে ধরে বীর্য বের করে, তাহলে সেটি মাস্টারবেশনের ক্যাটাগরিতে পড়ে থাকবে, আর যেটিকে ইসলামে মাকরু এবং নাজায়েজের ক্যাটাগরিতে ফেলা হয়েছে। তো সেই জন্য আমরা এখান থেকে বেঁচে থাকারও চেষ্টা করব। নাম্বার 3, সহবাসের আগে স্বামী স্ত্রী একে অপরের কাপড় খুলে দিতে পারবে? আপনাদেরকে জানিয়ে রাখি যে সহবাসের আগে স্ত্রী স্বামীর এবং স্বামী স্ত্রীর কাপড় খুলতে পারবে। মানে স্বামী স্ত্রীর সহবাসের আগে একে অপরের পোশাককে খুলতে পারবে, এখানে কোনো মতলব নেই। কিন্তু সম্পূর্ণভাবে উলঙ্গ হওয়া এটা একদমই ঠিক হবে না, সেই জন্য চেষ্টা করব কিছুটা আদবের সাথে মিলন করার। নাম্বার 4, বিবির পিছনের অংশে মানে পিছনের লজ্জাস্থানে সহবাস করা জায়েজ আছে? সর্বপ্রথম কথা হলো গিয়ে, ইসলামে পিছনের অংশে সহবাস করাকে হারাম করা হয়েছে। এমনটি একদমই করা যাবে না। যদি কোনো স্বামী নিজের স্ত্রীকে এমনটি করতে বলে, তাহলে স্ত্রীর এটি প্রয়োজন হবে সে যেন তার স্বামীকে মানা করে আর বোঝায় যে এটি হারাম, আর এমনটি করলে আমরা দুজনে গুনাহগার হয়ে যাব। সেই জন্য বিবির পিছনের অংশে সহবাস করা থেকে বিরত থাকাই উত্তম হবে। নাম্বার 5, বিবির লজ্জাস্থানে চুমু দেওয়া অথবা মুখ দেওয়া কেমন, এমনটি করা কি জায়েজ আছে? বর্তমান সময়ে নবনব যুবক যাদের নতুন নতুন বিবাহ হয়ে থাকে, তারা এই ধরনের ভুল বেশি বেশি করে বসছে। মনে রাখতে হবে যে এমন ধরনের আচরণ খুবই নিম্ন মানসিকতার আচরণ। লজ্জাস্থান একটা নোংরা স্থান হয়ে থাকে, আর যার দ্বারা শরীরের অপবিত্র পানি অথবা নোংরা কিছু বের হয়ে আসে। সেই জন্য যদি সেই নাপাক মুখে চলে যায়, তাহলে সেটি তো হারাম হবে। তো সেই জন্য এমনটি করা থেকে বিরত থাকাই ভালো হয়। নাম্বার 6, স্ত্রীর দুই স্তনের মধ্যে স্বামী কি তার লিঙ্গকে মালিশ করে বীর্য বের করতে পারবে? এমনটি করা কি সঠিক হবে? এই প্রশ্ন আর প্রথম প্রশ্নটি মোটামুটি একই রকমের ছিল, যেখানে আমরা জেনেছিলাম ইসলামে নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য শুধুমাত্র একটি পদ্ধতি জানানো হয়েছে, আর সেটি হলো স্ত্রীর সঙ্গে সহবাস করে নিজের ইচ্ছা অথবা শারীরিক ইচ্ছাকে মেটানো। এছাড়া আর অন্য পদ্ধতির অনুমতি ইসলামে দেওয়া নেই, এমনটি করা যাবে না।
দুই স্তনের মধ্যে নিজের লিঙ্গকে নিয়ে খেলা করা সঠিক নয়, আর যদি আপনি বীর্য নির্গত করার জন্য এমনটি করেন তাহলেও এটি ভুল হবে, এমনটি একদমই করা যাবে না। নাম্বার 7, স্বামী স্ত্রী একে অপরের রাত্রিতে উলঙ্গ হয়ে শুয়ে থাকতে পারবে? যদি দুজনে উলঙ্গ হয়ে শুয়ে থাকে তাহলে কি গুনাহগার হবে? এখানে কথা হলো স্বামী স্ত্রী একে অপরে উলঙ্গ হয়ে শুয়ে থাকতে পারবে, এখানে কোনো গুনাহ হবে না, কিন্তু এমনটি না করাটাই ভালো। সেই জন্য সম্পূর্ণ উলঙ্গ হয়ে না শোয়ারই চেষ্টা করতে হবে, এমনটি করা উচিত হবে না। নাম্বার 8, স্ত্রীর চোখে কাপড় বেঁধে অথবা স্ত্রীর হাত পা বেঁধে খেলা করতে করতে সহবাস করা, অথবা স্ত্রীর স্বামীর চোখে কাপড় বেঁধে অথবা হাত পা বেঁধে খেলা করতে করতে সহবাস করে, তাহলে কি এটা সঠিক হবে না না জায়েজ? দেখুন, এখানে সর্বপ্রথম কথা হলো স্বামী স্ত্রী একে অপরের অনুমতি নিয়ে এমনটি করতে পারে, মানে যদি স্ত্রী রাজি থাকে তাহলে স্বামী তার চোখে কাপড় বেঁধে খেলা করতে করতে সহবাস করতে পারে, কিন্তু এখানে অনুমতি দুজনেরই প্রয়োজন। তো সেই জন্য যদি স্ত্রী নিজের স্বামীর সঙ্গে খেলা করার জন্য চোখে কাপড় কিংবা হাত পা বেঁধে সহবাস করে তাহলে করতে পারে, কিন্তু এখানে দুজনেরই অনুমতি থাকতে হবে, কিন্তু এই একই জিনিস বারবার করা ঠিক হবে না। নাম্বার 9, স্বামী নিজের স্ত্রীর মুখ বাদ দিয়ে সম্পূর্ণ শরীরে যে কোনো জায়গাতে বীর্যপাত করতে পারবে? দেখুন, একজন স্বামী যদি নিজের স্ত্রীর যোনি বাদ দিয়ে শরীরের অন্যান্য স্থানে বীর্যপাত করে তাহলে এর মানে হলো গিয়ে সে হস্তমৈথুন বা মাস্টারবেশন করছে। আর আমরা প্রথমেই জেনেছি যে ইসলামে হস্তমৈথুন বা মাস্টারবেশন করা মাকরুহ, সেই জন্য এটি করা থেকে বিরত থাকতে হবে। স্বামী স্ত্রী একে অপরের শারীরিক চাহিদা মেটানোর জন্য শুধুমাত্র সহবাস করে মেটাতে পারে, এছাড়া অন্য কোনো পদ্ধতি জায়েজ নেই। নাম্বার 10, বিবির সম্পূর্ণ শরীরে যে কোনো স্থানে কোনো মিষ্টি জিনিস অথবা ক্রিম লাগিয়ে চাটা কেমন? মানে স্ত্রীর শরীরে কোনো ক্রিম অথবা কোনো চকলেট লাগিয়ে চাটা সঠিক হবে? দেখুন, স্ত্রীর শরীরকে জিভ দিয়ে চাটা এটা সঠিক হবে না। যদি আপনার ভালোবাসতে ইচ্ছে হয় তাহলে আপনি স্ত্রীর কপাল, ঠোঁট, গাল অথবা ঘাড়ে চুম্বন করতে পারেন, অথবা নাভির আশপাশে চুম্বন করতে পারেন, কিন্তু সেখানে সম্পূর্ণ শরীরকে চাটা এটা সঠিক হবে না। আর এটি মানুষের কাজ নয়, এগুলো জীবজন্তুরা করে থাকে। কেননা আপনারা বেশিরভাগ সময় দেখে থাকবেন যখন কোনো জীবজন্তু মিলন করে কিংবা ভালোবাসে তখন একে অপরকে জীব দ্বারা চাটতে থাকে। তো সেই জন্য মানুষকে এমন আচরণ করা থেকে বিরত থাকাই ভালো হবে। আর সেখানে যদি কথা বলা হয় শরীরে চকলেট অথবা কোনো মিষ্টি জিনিস লাগিয়ে চাটা, তো এটিও ওয়েস্টার্ন কালচার, মানে পশ্চিমাদের কালচার। আপনাদেরকে জানিয়ে রাখি যে মুসলমানদেরকে অন্য মাযহাবের পদ্ধতিকে গ্রহণ করা থেকে বিরত থাকায় উত্তম বলা হয়েছে। নাম্বার 11, একজন স্ত্রী নিজের স্বামীর লিঙ্গকে হাতে নিয়ে খেলতে অথবা চুমু খেতে পারবে কি? দেখুন, যেমনভাবে একজন স্বামীর তার স্ত্রীর উপর সম্পূর্ণ অধিকার থাকে, ঠিক তেমনই ভাবে একজন স্ত্রীর তার স্বামীর শরীরের উপরেও সম্পূর্ণ অধিকার থাকে। স্ত্রীর যখন ইচ্ছে করবে তখন যে কোনো সময়ে নিজের স্বামীর শরীরে যে কোনো অংশকে স্পর্শ করতে পারে, ধরতেও পারে, খেলতেও পারে, এমনকি চুম্বনও করতে পারে, শুধুমাত্র লজ্জাস্থান ব্যতীত। লজ্জাস্থানে চুমু খাওয়া অথবা তার সঙ্গে খেলা করা এটি সঠিক কাজ নয়। লজ্জাস্থানে চুমু দেওয়া অথবা তার সাথে খেলা করা এটি সঠিক হবে না, কিন্তু সে সেটিকে দেখতে পারে, স্পর্শ করতে পারে, আবার খেলতেও পারে, কিন্তু কোনো রকম প্রয়োজন ছাড়া সেটি যেন না করে। এরই সঙ্গে আপনাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখছি। বৈজ্ঞানিক রিসার্চ করার পর জানতে পারা যায় যে আমাদের লজ্জাস্থানে খুবই মারাত্মক জীবাণু উপস্থিত থাকে, কিন্তু সেগুলোকে আমরা চোখে দেখতে পাই না। তো সেই জন্য যদি আমরা এই লজ্জাস্থানকে মুখে নেই অথবা মুখ দিয়ে স্পর্শ করি তাহলে সেই জীবাণুগুলি আমাদের শরীরের ভিতরে চলে যেতে পারে। তো আমরা চেষ্টা করব লজ্জাস্থানে মুখ দেওয়া থেকে বিরত থাকা। নাম্বার 12, স্বামী কি নিজের বিবির লজ্জাস্থানকে হাতে নিয়ে খেলতে পারে অথবা স্পর্শ করতে পারবে? তো এই প্রশ্নটির উত্তর সেটি হবে যেটি আগের প্রশ্নটি ছিল। একজন স্বামী যখন ইচ্ছে হবে তখন তার স্ত্রীর শরীরের যে কোনো অংশকে তার অনুমতি নিয়ে স্পর্শ করতে পারে অথবা খেলতে পারে, শুধুমাত্র লজ্জাস্থানকে বাদ রেখে। নাম্বার 13, স্ত্রী কি নিজের স্বামীর লিঙ্গকে মুখে নিয়ে চাটতে পারবে অথবা স্বামীর লিঙ্গের যে কোনো অংশকে যদি বিবি নিজের মুখে নিয়ে চাটে তাহলে কি গুনাহ হবে? তো আপনাদেরকে জানিয়ে রাখি যে স্বামী স্ত্রী একে অপরের লজ্জাস্থানকে মুখে নেওয়া না যায়। লজ্জাস্থান কোনো কিছু বেরিয়ে আসার স্থান, যেখানে শরীরের দুর্গন্ধ বেরিয়ে আসে আর যেটি আবার অপবিত্র হয়ে থাকে। এই জন্য স্বামী স্ত্রী একে অপরকে এমনটি করা থেকে বিরত থাকতে হবে। এছাড়াও মেডিকেলে বলে ছেলেদের স্পাম বা বীর্য যদি মুখে অথবা পেটের ভিতরে চলে যায় তাহলে খুবই মারাত্মক রোগ হতে পারে, আর যার চিকিৎসা খুবই ব্যয়বহুল। নাম্বার 14, স্বামীর কথা মতো বিবি কি রাত্রিতে সামান্য কাপড় পরে শুয়ে থাকতে পারবে? মানে সম্পূর্ণ শরীরে যদি কাপড় না রেখে শুধুমাত্র লজ্জাস্থান এবং স্তনকে ঢেকে রেখে শুয়ে থাকে তাহলে এটা কি জায়েজ হবে? দেখুন, একজন স্ত্রীর তার স্বামীর সামনে সামান্য কাপড় পরে আসা জায়েজ আছে, মানে বিবি নিজের স্বামীর সামনে ছোট কাপড় পরে অথবা শুধুমাত্র লজ্জাস্থানকে ঢেকে আসতে পারে,
অথবা রাত্রিতে শুয়ে থাকতেও পারে, এটি একদম জায়েজ আছে। নাম্বার 15, স্বামী স্ত্রী কি একসঙ্গে গোসল করতে পারবে? জি হ্যাঁ, স্বামী স্ত্রী একসঙ্গে গোসল অবশ্যই করতে পারবে, এটি জায়েজ আছে। কিন্তু এই কথার দিকে খেয়াল রাখতে হবে যে তারা যেন নিজের নিজের লজ্জাস্থানকে ঢেকে গোসল করে, মানে স্বামী স্ত্রীর উলঙ্গ হয়ে গোসল করাকে তো হারাম বলা যাবে না, কিন্তু লজ্জাস্থানকে ঢেকে গোসল করাই উত্তম হবে। নাম্বার 16, স্বামী স্ত্রী একে অপরের লজ্জাস্থানের লোম কাটতে পারবে? তো আপনাদেরকে জানিয়ে রাখি যে স্বামী স্ত্রী একে অপরের লজ্জাস্থানের লোম কাটতে পারবে না। চেষ্টা করতে হবে নিজেই এই কাজগুলিকে করে নেওয়ার। একে অপরের কেটে দেওয়া এগুলো বেয়াদবি কাজ হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু যদি স্বামী অসুস্থ হয়ে যায়, মানে কোনো রকম বাধ্য হয়ে গিয়েছেন, যেখান থেকে সে নিজে এমন কাজটি করতে পারবে না, অথবা বিবি কোনো বাধ্যতার জন্য নিজের লজ্জাস্থানের লোম কাটতে পারে না, তখন বিবি নিজের স্বামীর অথবা স্বামী নিজের বিবির লোম কাটতে পারে। কিন্তু কোনো রকম কারণ ছাড়া শুধুমাত্র শখের বশে অথবা মজা নেওয়ার জন্য এমনটি করা ভুল হবে। এমনটি করা থেকে বিরত থাকাই উত্তম হবে। নাম্বার 17, সম্পূর্ণ কাপড়কে খুলে দিয়ে উলঙ্গ হয়ে সহবাস করা জায়েজ আছে? আপনাদেরকে জানিয়ে রাখি যে স্বামী স্ত্রীর যখন নিকাহ হয়ে যায়, তখন তাদের দুজনের মধ্যে সমস্ত রকম পর্দা শেষ হয়ে যায়। সেখানে একজন স্বামী স্ত্রী যে কোনো অবস্থাতে সহবাস করতে পারে, আর এটি জায়েজ আছে। এটি হাদিসে মুবারকাতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত এই পৃথিবীতে ছিলেন, তো সেই সময় পর্যন্ত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনোই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারককে দেখেননি, আর না তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর মুবারককে দেখেছিলেন। আরো একটি হাদিসে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন হায়াকে, মানে লজ্জাকে বেশি পছন্দ করেন। তো সেই জন্য যদি আমরা এই মাসাইলকে প্রাধান্য দিই, তাহলে সম্পূর্ণ কাপড়কে খুলে সহবাস করা জায়েজ তো আছে, কিন্তু সেই ঘরে অন্ধকার এতটা থাকা জরুরি যে একে অপরের হাত যেন স্পষ্টভাবে না দেখতে পায়। নাম্বার 18, এক রাত্রিতে বিবির সঙ্গে কয়েকবার সহবাস করা যাবে? দেখুন, একজন স্বামীর শরীরে যদি শক্তি, পাওয়ার বা স্ট্যামিনা থাকে আর বিবিও রাজি থাকে, তাহলে এক রাত্রিতে কয়েকবার কেন, কয়েকবার সহবাস করা জায়েজ আছে। এই সময় সবচেয়ে বেশি জরুরি হয়ে যায় একে অপরের শারীরিক চাহিদার উপর খেয়াল রাখা। নাম্বার 19, সহবাসের আগে বিবিকে প্রস্তুত করার জন্য তার শরীরে মালিশ করা অথবা তার শরীরের সঙ্গে খেলা করা সঠিক হবে? এমনটি করা কি জায়েজ আছে না নেই? দেখুন, সহবাসের আগে স্ত্রীকে প্রস্তুত করার জন্য তার শরীরে মালিশ করা অথবা তার শরীরকে নিয়ে খেলা করা ঠিক আছে, বরং এমনটি করলে স্বামী স্ত্রীর একে অপরের প্রতি মহব্বত আরও বাড়তে থাকে। যদি একজন স্বামীর সহবাস করার ইচ্ছে থাকে কিন্তু সেখানে বিবির নেই, তাহলে এমন সময়ে একজন স্বামী নিজের বিবির মুড বানানোর জন্য তার শরীরে এমন পদ্ধতি গ্রহণ করতে পারে, আর এখানে কোনো রকম মানা নেই। নাম্বার 20, খাড়া হয়ে অথবা বসে বসে সহবাস করা জায়েজ আছে কি? দেখুন, সহবাস করার সবচেয়ে উত্তম পদ্ধতি হলো বিছানাতে শুয়ে অথবা বসে, কিন্তু সেখানে খাড়া হয়ে দাঁড়িয়ে অথবা বসে করতেও মানা করা হয়নি, আর এটির সম্বন্ধে কোথাও কোনো উল্লেখও নেই। এক স্থানে উল্লেখ এসেছে বিবির পিছনের অংশ বাদ দিয়ে যেমনভাবে ইচ্ছে সহবাস করতে পারেন, কিন্তু সবচেয়ে উত্তম পদ্ধতি শুয়ে থেকেই হয়ে থাকে। আবারও জানিয়ে রাখি, এমন সময়ে স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক চাহিদা মেটানো এবং যৌন তৃপ্তি পাওয়াটাই সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে যায়। তো এগুলি ছিল যৌন মিলনের সঙ্গে জুড়ে থাকা 20টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর, আর যে মাসাইলগুলো প্রত্যেক মুসলমান ভাই বোনেদের জন্য অবশ্যই জানা প্রয়োজন ছিল। আমরা আশা রাখছি আপনাদের সমস্ত প্রশ্নগুলো ক্লিয়ার হয়ে গিয়েছে। এছাড়াও যদি আপনার মনে এখনও কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনি কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারেন, আর এই ভিডিওটিকে আপনার ফ্রেন্ডস, মানে যাদের প্রয়োজন, তাদের কাছে অবশ্যই শেয়ার করতে পারেন, যাতে করে আরও মানুষ জানতে পারে। কেননা অনেক মানুষ এমনও আছে যারা ইসলামে কোনগুলো হারাম অথবা হালাল সেগুলোর সম্বন্ধে জানে না, আর এই জন্য অনেক সমস্ত মানুষ না জেনেই গুনাহের শিকার হয়ে যাচ্ছেন। তো সেই জন্য আপনি সবের নিয়তে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করতে পারেন। আরও একবার জানিয়ে রাখি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে দ্বীন ইসলামকে ভালো করে বুঝে তার উপরে আমল করার তৌফিক দান করেন। আমিন।